ফ্যামিলি বাসা এদিকে 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 না আচ্ছা তোমরা যাও কে শিক্ষার্থী না এক ধরনের সংকোচ তৈরি হয়েছে, এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে এবং এই দিকেই গণমাধ্যম কর্মীর দিকে কিন্তু ইটপাটকেল ছোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পাল্টা হামলার ঘটনাটি ঘটেছে। শিক্ষার্থীরা আবার মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে কিন্তু ধেয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ফুটেজ দেখানোর চেষ্টা করছি এবং এই যে আবার ধাওয়া দিল মাহবুবুর রহমান পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। আসলে আইন শৃঙ্খলার কোনো সদস্যকে আমরা কিন্তু দেখিনি, এখনো দেখতে পাইনি যে এই পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এখানে এসে শিক্ষার্থীদেরকে বোঝাবে যে এইভাবে আসলে পাল্টা হামলায় বহু শিক্ষার্থী কিন্তু এর মধ্যে আহত হয়েছে। আমার সামনেই প্রায় 10 থেকে 12 জন শিক্ষার্থী গুরুতর 12 জন শিক্ষার্থী কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি আসার আগে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহতর খবর আমি পেয়েছি এবং এখনও কিন্তু পাল্টা হামলার ঘটনা ঘটছে। এই অবস্থা আসলে কতক্ষণ চলবে সেটি আসলে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত শিক্ষকদের 3 কলেজের শিক্ষকরা যদি এক হয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে যদি না বসে তাহলে আসলে এই পরিস্থিতি আসলে আর ভালোর দিকে কখন যাবে সেটি কিন্তু বলা যাচ্ছে না এবং যত বেলা বাড়ছে, যত সময় যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। আমরা কিন্তু দেখছি যে আবার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী তারা কিন্তু ধাওয়া দিচ্ছে এবং আমি আগেই বলেছি যে শিক্ষার্থীদের একটি অংশ যারা মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করতে এসেছিল, হামলা করেছে, লুট করেছে, সেই কলেজের শিক্ষার্থীরা এসেছিল, তারা পাল্টা ধাওয়া খেয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে তারা যাত্রাবাড়ির দিকে তারা অবস্থান নিয়েছেন, কিন্তু ওখান থেকে আবারও তারা প্রায় সময় আবার আসার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি দূরে, মানে কয়েক কিলোমিটার দূরে তারা বিভিন্ন জলকামান, বিভিন্ন ধরনের সাজোয়া যান টান নিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং তারা আসলে কোনো অ্যাকশনে যাচ্ছেন না। অ্যাকশন বলতে তারা ছাত্রদেরকে বোঝাবে, সেই বোঝানোর প্রক্রিয়াটিও তারা শুরু করছেন না। আমরা সেনাবাহিনীর কোনো উপস্থিতি এইদিকে এখনও দেখতে পাইনি এবং ছাত্ররা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা বারবার বলছিলেন গতকাল থেকে এই ঘটনা এখন পর্যন্ত প্রশাসন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এখানে উপস্থিত হয়নি, এটি ন্যাক্কারজনক এবং তারা নিন্দা জানিয়েছেন। এখানে এলাকাবাসী তারা চেষ্টা করছেন, তারা নিজেরাও অনেকটা বিপদে এবং তারা অনেক শিক্ষার্থীকে তারা ঝুঁকি নিয়ে তারা শিক্ষার্থীদের জীবন বাঁচিয়েছেন। আমি নিজের চোখে দেখেছি অনেককেই তারা বাঁচিয়েছেন। আসলে এই ঘটনায় এই কলেজ কেন্দ্রিক শিক্ষার্থী কেন্দ্রিক সংঘর্ষের ঘটনায় এই এলাকার মানুষজন এখন সবচেয়ে বেশি আতঙ্কে আছেন। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা বাসাবাড়িতে ঢিল মারা শুরু করেছে। এই পরিস্থিতি হলে তো আসলে এখানে যারা নিরীহ মানুষজন, যারা কোনোভাবেই কোনো কিছুর সাথে জড়িত না, তারা হামলার শিকার হবেন। ব্যাটারি আনার দরকার ছিল, ব্যাটারি গাড়িতে না, কিসের না ব্যাটারি আছে কিন্তু ওই যে চার্জের গাড়িতে না, দুইটাই তো এখানে। আবার কোন ব্যাটারি? এই যে ডিএমএনজির ব্যাটারি টাইপে গেছে। আর কতটুকু চলবে? ঘন্টা খানিক, তারপর বন্ধ করে দেবো। দুইটা ল্যাপটপ দিয়ে এই দেখো টানা লাইভ দেখাইছি না, আর মধু আছে, মধু এক পাশে আছে, যে পুলিশ যাচ্ছে। এটা ধরেন, এই ফ্রেমটা ধরেন, পাওয়া যায়, এই যে যা পাওয়া যায় তাই
চলেন এখান থেকে পাওয়া যাবে না রে ভাই, উপর দিয়ে উঠলে ব্রিজের ওই